পিছিয়ে নেই পুরুলিয়া। মুয়াই থাই মার্শাল আর্ট প্রতিযোগিতায় ৯-৬ 2 দিবসীয় মুয়াই থাই প্রতিযোগিতায় পুরুলিয়ার জয় জয়কার। রাজ্য মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ। মুয়াই থাই হল একটি থাইল্যান্ডের মার্শাল আর্টস যেখানে বিভিন্ন ধরনের কিক এবং পাঞ্চ ব্যবহৃত হয়। এর বিশেষত্ব হল কনুই এবং হাঁটু দিয়ে বিভিন্ন ধরনের স্ট্রাইক। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ঘোষবাড়িতে গত ১১ থেকে ১২ অক্টোবর ২০২৫ এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কোচ হিসেবে গিয়েছিলেন মহারাজ সিং সর্দার। রাজ্য স্তরের মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে পুরুলিয়া থেকে অংশগ্রহণ করেছিল মোট ৯ জন। এদের মধ্যে ৬ জন সোনা এবং ৩ জন রূপোর মেডেল নিয়ে আসে পুরুলিয়ার জন্য। এরা হল ৪২ কিলো বিভাগে সোনাজয়ী প্রীতম খা, ৪৫ কেজি বিভাগে রূপজয়ী রাহুল সিং সর্দার, ৫৭ কিলো বিভাগে রূপজয়ী সৌহার্দ্য মাঝি, ৫৪ কিলো বিভাগে সোনাজয়ী নিখিল মাহাতো, ৬৩ কিলো বিভাগে সোনাজয়ী অনিন্দিয়া ঘোষ, ৬৬ কিলো বিভাগে সোনাজয়ী প্রকাশ মাহাতো, ৭২ কিলো বিভাগ রূপজয়ী সায়ন্তন মণ্ডল, ৭৫ কিলো বিভাগে রূপজয়ী হিমাদ্রি মণ্ডল, ৭৮ কিলো বিভাগে সোনাজয়ী আয়ন বিশ্বাস। আজ সকালে পুরুলিয়া রেল স্টেশনে নামতে তাদের মালা পরিয়ে সংবর্ধনা জানানো হল সংস্থার পক্ষ থেকে। এই সংস্থার কর্ণধার মহারাজ সিং সর্দার জানান, পুরুলিয়ার মাটি যোদ্ধাদের মাটি। এই যোদ্ধাদের রক্ত রয়েছে আমাদের পুরুলিয়াবাসীর মধ্যে, তাই রাজ্য স্তরের এই প্রতিযোগিতায় জয়ী পুরুলিয়া। দিবসীয় স্টেট মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ ১১ এবং ১২ অক্টোবর হয়েছিল। আমাদের পুরুলিয়া থেকে টোটাল ৯ জন পার্টিসিপেট ছিল এই টুর্নামেন্টটাতে এবং দারুণ রেজাল্ট হয়েছে আমাদের। এবং পুরুলিয়া বরাবরই আমাদের মুয়াই থাই থেকে ভালো রেজাল্ট করে। ৯ জনের মধ্যে ৬ জন গোল্ড পেয়েছে, 3টা সিলভার, মানে প্রত্যেকেই দারুণ রেজাল্ট করেছে। এবং পুরুলিয়া আমরা জানি এটা যোদ্ধাদের ভূমি ছিল। আগে যখন মালভূমি ছিল তখন থেকেই আমাদের এখানে পুরুলিয়াবাসীরা কখনো হার মেনে নেয়নি, যুদ্ধ করতে জানে। এবং আমার মনে হয় সেই যোদ্ধাদের রক্তটা আমাদের মধ্যেও সেই আছে, শুধু আমরা অনেকেই হয়তো জানি না যে আমাদের মধ্যে সেই গুণটা আছে। আজ মুয়াই থাইয়ের মাধ্যমে আমাদের এই স্টুডেন্টরা এটা প্রমাণ করে দিল যে পুরুলিয়া যেখানেই যায় অবশ্যই ভালো রেজাল্ট করবে, যে কোনো যুদ্ধক্ষেত্র হোক, টুর্নামেন্ট হোক বা ফাইটিং হোক। এবং এতে আমি অনেক খুশি যে আমাদের পুরুলিয়া থেকে অনেকেই বলে পিছিয়ে পড়া জেলা, আসলে পিছিয়ে পড়া জেলা নয়। আমরা ট্যালেন্টটা বুঝতে পারি না, আমরা একবার যদি তাদের সুযোগ দেওয়া হয় তাহলে তারা দারুণ রেজাল্ট করে দেখাবে। তার জলযন্ত্র উদাহরণ আমাদের আছে। এই যে স্টুডেন্টরা দেখুন, 9 জনের মধ্যে 6 জন স্টেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট রেজাল্ট করেছে আমাদের। কোন কোন ক্যাটাগরি চ্যাম্পিয়ন? বিভিন্ন ক্যাটাগরি ছিল। বিলো 40 কেজি ছিল, বিলো 50 কেজি, আবার ছিল 60 to 64 কেজি। এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের 6 জন পার্টিসিপেট নিজের ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের এই 6 জনের মধ্যে 3 জন এরপরে যে ইন্টারন্যাশনাল মুয়াই থাই চ্যাম্পিয়নশিপ হবে পাতায়াতে থাইল্যান্ডে, তার সিলেকশন সার্টিফিকেট পেয়েছে আমাদের। তার 3 জন, তার মধ্যে তারা পাতায়া থাইল্যান্ড যাওয়ার সুযোগ পেয়েছে। এবং আমি চাই যে আমাদের পুরুলিয়া থেকে আরও বেশি করে ছেলেমেয়েরা আমাদের অ্যাসোসিয়েশনে যুক্ত হোক। আমাদের যে দুলমির যে দুর্গা মন্দির আছে সেখানে একটা ইনডোরে আমাদের ক্লাস চলে এবং আমরা চাই তারাকে অ্যামেচার খেলার সঙ্গে প্রফেশনালও সুযোগ দিতে যায়। কারণ এই মার্শাল আর্টসে 2 ধরনের খেলা হয়, একটা অ্যামেচার হয়, একটা প্রফেশনাল হয়, প্রো স্পোর্টস হয়। তো প্রথমে অ্যামেচার খেলতে হবে, অ্যামেচার খেলার পরে তারাকে প্রফেশনালে সেখান থেকে চান্স দেওয়া হবে। প্রফেশনাল খেললে অবশ্যই সেখানে অনেক টাকার ফাইট হবে। কী নাম আপনার? আমার নাম হচ্ছে মহারাজ সিং সর্দার। কোন পদে আছেন? আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট মুয়াই থাই অ্যাসোসিয়েশনের ফাউন্ডার এবং মেন কোচ। আগামী দিনে কী লক্ষ্য রয়েছে?
আমার আগামী দিনে লক্ষ্য রয়েছে যে আমাদের পুরুলিয়া থেকে আমি বেশি বেশি ছেলে মেয়েদের সুযোগ দিতে চাই এবং আমার কাছে ফিজটা কোনো ব্যাপার না। যদি তার কাছে ট্যালেন্ট থাকে কোনো ছেলে মেয়ের কাছে, আমার কাছে আসুক, ট্রেনিং করুক, ফিজের জন্য তার কোনো দিন আটকাবে না। যদি তার সেরকম অসুবিধা থাকে, কিন্তু ট্যালেন্ট যদি ভালো থাকে তার জন্য কোনো দিন আটকাবে না।